যদি আপনি ট্রেনে যাত্রা করেন তাহলে এই ভিডিও আপনার জন্য। আর আপনাকে টিকিট কাটার জন্য স্টেশনে লাইন দিতে হবে না। আপনি আপনার মোবাইল দিয়েই সহজেই টিকিট করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনি কি করে আনরিজার্ভ টিকিট আপনার মোবাইল দিয়ে কাটবেন। মোবাইল দিয়ে টিকিট করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে রেল ওয়ান অ্যাপ ইনস্টল করে নিতে হবে এবং সেটিতে আপনাকে নতুন অ্যাকাউন্ট বানিয়ে এবং লগ ইন করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তার জন্য আমি সরাসরি লগ ইন করে নেব। এবং এই যদি আপনার নতুন অ্যাকাউন্ট নেই, আপনি নতুন ইউজার, তাহলে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে। এই হচ্ছে রেল ওয়ান অ্যাপ, আপনাকে সেটি ডাউনলোড করে নিতে হবে। এই যে ব্লু কালারের সেটি অ্যাপ ওপেন করার পর এই ধরনের একটি পেজ দেখতে পাবেন। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে লগ ইন হেয়ারের উপর ক্লিক করতে হবে এবং মোবাইল নম্বর বা আইডি দিয়ে প্রসিড করতে হবে এবং এমপিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এবং যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে সাইন আপের উপর ক্লিক করে এখানে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টারের উপর ক্লিক করতে হবে এবং নতুন করে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে ক্যাপচা ফিল করতে হবে। ইউজার আইডি আপনাকে ইউনিক দিতে হবে, তার জন্য আপনি আপনার ইমেল ইউজ করতে পারেন বা এমন কিছু ইউজ করতে পারেন যেটি আপনার ছাড়া আর অন্য কারো নেই। তারপর আপনাকে ভেরিফাইয়ের উপর ক্লিক করে ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নম্বর এবং ইমেল ভেরিফাই করার পর আপনাকে ক্যাপচা ফিল করে নিতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। তারপর আপনাকে লগ ইন হেয়ারের উপর ক্লিক করে মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে হবে। আপনাকে আপনার লোকেশনের পারমিশন দিতে হবে। আমি আমার পারমিশন দিয়ে দিচ্ছি। পারমিশন দেওয়ার পর আপনাকে আর রিজার্ভ এর উপর ক্লিক করতে হবে। আর রিজার্ভ এর উপর ক্লিক করলেই আপনি এই মতন একটি পেজ দেখতে পাবেন, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোথা থেকে কোথায় যেতে চান। এখানে যেখানে ফ্রমের নিচে সোর্স লেখা আছে, এখানে হচ্ছে আপনি কোথা থেকে ট্রেনের উপর চড়বেন, অর্থাৎ আপনি কোথায় আছেন। এখানে আপনাকে আপনার স্টেশন চুজ করে নিতে হবে। চুজ করার পর আপনাকে নিচে ডেস্টিনেশন, এর মানে হচ্ছে আপনি কোথায় যাবেন, এটা আপনাকে চুজ করতে হবে। চুজ করার পর আপনাকে প্রসিড টু বুকের উপর ক্লিক করতে হবে। ধরুন আমি পুরুলিয়া থেকে হাওড়া যেতে চাই, তার জন্য আমি সোর্সের উপর পুরুলিয়া সার্চ করে নেব। পুরুলিয়া সার্চ করার পর নিচে আমি ডেস্টিনেশনে হাওড়া সার্চ করে নেব। হাওড়া সার্চ করার পর আমি প্রসিড টু বুকের উপর ক্লিক করব। ক্লিক করলে আমি অনেকগুলি রুট দেখতে পাবো। আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রুট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটি পেজ খুলবে, যেখানে আপনার ট্রেনের ভাড়া, ট্রেনের টাইপ সব কিছুই লেখা থাকবে। যদি আপনি মেল বা এক্সপ্রেসে যান তাহলে এইখানে ক্লিক করতে হবে। যদি আপনি কোনো লোকাল ট্রেনে যান তাহলে আপনাকে অর্ডিনারির উপর ক্লিক করতে হবে। এবং যদি আপনি সুপারফাস্ট ট্রেনের উপর যান তাহলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। আমি যেহেতু মেল বা এক্সপ্রেসের উপর যাব, তার জন্য আমি মেল বা এক্সপ্রেসের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে বুক নাওয়ের উপর ক্লিক করতে হবে। বুক নাওয়ের উপর ক্লিক করে আপনাকে আপনার ওয়ালেট বা ইউপিআই দিয়ে পেমেন্ট করে নিতে হবে। পে ইউজিং ইউপিআই এর উপর ক্লিক করে আপনাকে আপনার ইউপিআই অ্যাপ দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পর আপনি আপনার টিকিট দেখতে পাবেন। আপনি হোম স্ক্রিনের উপর এইখানে দেখতে পাবেন, যেখানে ভিউ ডিটেলস করলেই আপনি পুরো টিকিট এইভাবে দেখতে পাবেন। এবং এছাড়াও আপনি মাই বুকিংসে গিয়ে পরে এখানেও আপনি আপনার টিকিট দেখতে পাবেন। এখানে আপকামিংয়ে আপনার যে টিকিট ভ্যালিড আছে সেটা দেখতে পাবেন। কমপ্লিটে আপনার যে টিকিটগুলি আপনি ইউজ করেছেন সেগুলি দেখতে পাবেন। ক্যান্সেলে আপনি যে টিকিট ক্যান্সেল করেছেন সেটি দেখতে পাবেন। এবং ওলে আপনি সবগুলো টিকিটে এইখানে দেখতে পাবেন।